আপনার কাছে আমি জানতে চাই আহলে বায়ত কারা। সেটা আমি কি বলবো, ১৫০০ বছর আগে আমার নবীর জবান মুবারকে বলেছেন। আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন টু হাদিস কাসাফিনাতি নূহ। আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে নাজাত, তারা নাজাত পাবে। আর যারা আহলে বায়তের সঙ্গে গাদ্দারি করবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন হলো আহলে বায়ত। এক নম্বর হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২ নম্বর হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৩ নম্বর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ নম্বরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীর স্ত্রীগণ যারা আছেন সবাই আহলে বায়ত। নবীর স্ত্রীগণ যারা আছেন তারাও কিন্তু আহলে বায়ত। আমরা এই ৪ জনের কথা বেশি বলি। এখন প্রশ্ন হলো তারাও তো আহলে বায়ত, কিন্তু এই ৪ জনের কথা কেন বেশি বলা হয়? কারণ এই ৪ জনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে স্পেশাল মর্যাদার কথা বেশি এসেছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা মর্যাদা হলো জান্নাতের যে ৮টা জান্নাত আছে, ৮টা জান্নাতের মালিক আমার নবী। আর জান্নাতের চাবি আমার আল্লাহ ৪ জনকে সরদার বানায়া দিয়া দিয়েছেন। একজন হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে যতই আহলে বায়ত থাকুক না কেন সবাইরে শ্রদ্ধা করি, কিন্তু জান্নাতের চাবি যাদের হাতে আমার আল্লাহ দিয়েছেন আপনারা জবান খুলে বলুন তাদের দাম কম না বেশি? সম্মান সবাই কি করি আমরা, কিন্তু তাদের মর্যাদা। যেমন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করি, যতটুকু যাওয়া যায় আর কি, রাত্র তো বেশি, ঠিক না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করি। ১ নম্বর আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মারহাবা বলতেন না? এই দুনিয়াতে মাওলা আলীর দরজা ছাড়া কেউ ওলি হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা পিশাবগিরি করো, মাওলা আলীর দরজা থেকে তরিকতের সবক নিতে হবে, কারণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, হে আলী তোমার মর্যাদা আমার কাছে তেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, তবে এতটুকুই যে আমার পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, আমি নবীকে যদি ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? তবে হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসতে হবে। এখন আমি শাহজি বাজার জানতে চাই হাসান হুসাইনের আব্বাজান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? এরপর হলো ইমামে হাসান ইমামে হুসাইন, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক দিক দা ইমাম হাসান হুসাইনের আব্বা মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলে মান আযা আলিয়ান ফাকাদ আযানি। যে আমার আলী
বাণীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আহলে বায়তের কাউকে ব্যথা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, এরা এত দামি সম্পদ, এরা এত চ্যালেঞ্জিং সম্পদ। যখন আমার নবী কুরআন শরীফটা তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত করার সময় ওই মুহূর্তে কাফেররা বলতো এই কোরআনটা নবীর বানানো, কিন্তু আমার নবী বলে না না, এই কোরআনটা আমার বানানো নয়। আপনারা জবান খুলে বলেন কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। কিন্তু কাফেররা বিশ্বাস করে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে কোরআন নাজিল করাইলেন, ওই মুহূর্তে নবী বলছেন কোরআনটা আল্লাহর কালাম। কাফেররা বলে না না, কোরআনটা তোমার বানানো। আমার নবী বলে না না, এটা আল্লাহর কালাম। কাফেররা বলে না না, এটা তোমার বানানো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, যখন নবী বলে এটা আল্লাহর কালাম, কাফেররা যখন বলে না তোমার বানানো। যেই যুগে নবীর বিরুদ্ধে যারাই করেছে তাদের জন্য আসমানি গজব আছে না না? আমার আল্লাহর আর সহ্য হয় না। সুন্নিরা ওয়াজে বসলে যখন ওয়াজ করে, যখন কেউ বুঝে আলহামদুলিল্লাহ, যখন কেউ বুঝে না উল্টা বিরুদ্ধে বলে, তখন সুন্নিরা বাহাসের আহ্বান করে। এই বাহাসের নীতি আমাদের বানানো নয়, এই বাহাসের নীতি হলো একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই যে আমার নবী যখন বললেন কোরআনটা হলো আল্লাহর কালাম, কাফেররা বলে তোমার বানানো, তখন আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে জোরে কই, আরো জোরে জোরে কই, আরো জোরে 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 কই। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। ও শাস্তাগণের বাবা, আল্লাহ বলে বন্ধু, যদি তারা সন্দেহ করে আপনি, আপনার উপরে আমি আল্লাহ জানাজিল করেছি এই কোরআন দ্বারা, আপনি বইলা দেন যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতন একটা সূরা বানায়া নিয়ে আসো, খেলা হবে। আরো বড় কইরা কোন ঠিক না বেঠিক রে? এরপরে বলছে ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের দাবি প্রমাণ করতে যাইয়া সাক্ষী আনো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা সাক্ষী নিয়ে আসো। কি নিয়ে আসো? সাক্ষী নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি এটা করতে না পারো, ওয়ালান তাফআলু, একটা নফি জিহাদ বলাম আর একটা নফি তাকিদ বলান, একটা হলো নফি জিহাদ বলাম আর একটা হলো নফি তাকিদ বলান। যদি এটা করতেই না পারো, মনে রাখো কিয়ামত পর্যন্ত এটা মিথ্যা প্রমাণ করতে পারবে না। তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো, আমি আমার সাক্ষী নিয়ে আসবো। এই কথা বলার পরে কাফেররা রাজি হয়ে গেছে। ইন দি মিন টাইমে কাফেররা তাদের দল বল নিয়ে গুছায় আসছে। এই সময়টা কিন্তু সুতাঙের সময়, সুতাঙের শরীরটা ছিল, এই সুতাঙের
মতন ছিল না, সুতাগের মানুষের মতো ছিল না। এখন হয়তো আমি ওয়াজ করতেছি, আমার গায়ের মধ্যে কেউ যদি লাঠি দিয়ে আঘাত করে, আমার পক্ষে প্রায় হাজার হাজার মানুষ দাঁড়ায়া যাবে। কিন্তু আমার নবী যেই দিন বলছে কোরআনটা আল্লাহর কালাম, ডানেও কাফের, বামেও কাফের, সামনেও কাফের, পেছনেও কাফের, এমনও দেখা যায় আমার নবী তেলাওয়াত করে নামাজের সেজদায় গেছে, আমার নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিছে। এমনও সময় গেছে আমার নবী একটু নিরাপদের জন্য তায়েফ গেছে, কাফ যুবকরা নবীর পাথর মাইরা একবারে শেষ করে বলাইছে। জিব্রাইল কই নবী গো, আপনার বদন মোবারকে পাথর মারছে, একটাবার অনুমতি দেন কাফের গুলারে পাহাড় দিয়া ঘুরাইয়া ফালাই। আমি যখন আমার আম্মারে নিয়া তায়েফের জমিনে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার নবী পাথরের আঘাত খাইয়া শেষ পর্যন্ত যেই পাথরে ধাক্কা দিয়া বসছিলেন, আমার নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক যেই পাথরটার মধ্যে লাগছে, এখন যাইয়া দেখি পাথরটা লাল হয়ে আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর একবার এটা ভিডিও করতেছে, আর একবার ভিডিও করতেছে। অনেক সৌদি আমরা ভিডিও করে, মনে মনে ভাবলাম তারা যে ভিডিও করে, ওরা অনেকে ভিডিও করে বাড়িতে দেখাইতেছে। আমি মনে মনে কি তোরা কি ভিডিও করবি, কিন্তু আমার মন মানে না। আমি যখন দেখলাম নবীর পাথর মুবারকটা রক্ত মুবারক লেগে এখনো লাল হয়ে আছে, কেডা ফতুয়া দিব, কেডা সেজদারে ফতুয়া মারবো, আমি এটার দাঁড় দাঁড়ছি না। আমি মহব্বতে পাথরটার মধ্যে চুমা দিলাম, মন ভরে না। লাস্টে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম। কে কি বলবে মান অভিমান আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, যখন চুমা দিতে গেলাম এখনো ওই পাথরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ লেগে আছে। হায় রে, কি বুঝাইতাম আমার নবী এমন একটা সময় আল্লাহর ধ্বনি দিয়েছেন, ডাইনে বামে কাফের। আমার নবী এমন সময় নিজের নবুয়তকে জাহিরি করেছেন, ডানে বামে কাফের। আমার নবী এমন টাইমে তেলাওয়াত করেছেন, ডানে বামে কাফের। যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বিয়াদবের দলেরা পাথর মেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শাহাজি বাজারের পাগলরা একটা কথাই বইলা যায়, নবী গো, কাফেররা আপনাকে দেখে পাথর মেরেছে। শাহাজি বাজারের মানুষ যদি এই মুহূর্তে আপনারে পাইতাম, আমাদের জিহ্বাটা আপনার কদম মুবারকে লাগাইয়া রাখতাম। আমার যুবক ভাইরা, নবী বলছে সত্যতার লড়াই আমি মাঠে যাবো। আপনারা জবান খুলে বলেন চ্যালেঞ্জের ঘোষণা কার? আল্লাহ বলছে বন্ধু মাঠে নামেন, আমার কালাম আমি রক্ষা করব। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেখ। শাহাজি বাজারের মানুষ জবানটা খুললা বলো, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। আর জোরে বলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সন্দেহহীন কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করতে যাইয়া আমার নবী মাঠে যাবেন। একটাবারে খেয়াল করে দেখেন, আমার দেশের বহুত নেতা আছে, কর্মীরে রাস্তাত ফালাইয়া মাইর খাওয়ায়, কর্মীরে রাস্তাত ফালাইয়া ভাঙচুর করায়, কর্মীরে মাস্তায় ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিন্তু নিজের সন্তানটাকে রাস্তায় না নামাইয়া বিদেশ পাঠাইয়া ভালো করে লেখাপড়া করাইয়া দেশে আইনা নেতা বানাই। আর আমার দেশের মানুষগুলো নেতার পিছে ঘুরতে ঘুরতে সারা জীবন ধ্বংস কইরা ফালাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনে এই দল করছো, এই দল করছো, কিতা পাইছো, কিন্তু খবরদার নিজের জীবনকে বেসামাল গতিতে ঠেলে দিও না। রাজনীতি করো অসুবিধা নাই, কিন্তু পড়ার টেবিলে মন দিতে হবে। রাজনীতি করো অসুবিধা নাই, মায়ের বুক যেন খালি হইয়া না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। রাজনীতি করো অসুবিধা নাই, নিজের ভবিষ্যৎ জীবন যেন ধ্বংস না হয়, স্ত্রী যেন বিধবা না হয়, সন্তান যেন এতিম না হয়,
সেই দিকে খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই স্লোগান দিয়া দিয়া ফার্ম দিয়া দিয়া আপনারা মাঠে নামাই দিব, মাঠে নামায়া জীবনটারে শেষ করে ফেলাইব। এই জীবনটা শেষ করতে মাঠে নাইবেন না। আপনি স্লোগান দিতেছেন, আপনি বলতেছেন এইটা সংকট, এইটার সংকট, এই দুর্নীতি, এই দুর্নীতি, এই খাওয়ার নাই, এই দ্রব্যমূল্য বৃদ্ধি, আবার আপনি রাস্তায় উস্কাইয়া দিয়ে মাঠে নামাইয়া মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছেন। কোন অধিকারে? কথা বলেন ঠিক কিনা? কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রাজনীতি করেন অসুবিধা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কোনো জুলুম করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, কোনো জুলুম করা যাবে না। প্রত্যেক ডিপার্টমেন্টেই সমস্যা থাকতে পারে, তবে সকল সমস্যা সমাধান হয় সংলাপের মাধ্যমে। জোর করে, জুলুম করে, মারামারি করে, কাটাকাটি করে, ভাঙচুর করে এটার সমাধান করা যাবে না। এটা বুঝতে গেলেও রাজনীতির সংজ্ঞা বুঝতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য চাপাচাপি করে কোনো লাভ নাই, অনর্থক। দিন শেষে রাষ্ট্রের ক্ষতি, দিন শেষে নিজেরই ক্ষতি, নিজের জীবনের ক্ষতি, সেইগুলো থেকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমার দেশের নেতার পিছে আমরা গুইরা গুইরা ফাঁস ভাইয়ের মধ্যে ফাঁস ভাই তা 3 দল করি, দল কইরা কইরা এক দল আরেক দলের পক্ষ থেকে বাড়াবাড়ি করি, কিন্তু নেতার সন্তান কিন্তু রাস্তা নাই, নেতার সন্তান লন্ডনে, নেতার সন্তান আমেরিকায়। তুমি নেতার বিজে গুইরা জীবন শেষ, টেহা শেষ রে। আর নেতার ফুলা আবার 10 বছর পরে বিদেশ থেকে আইসা বাংলাদেশে নেতা হয়, তুমি হেতা হেতাই রয়া গেলা। কথা কন? কথা কি সত্য বলছি কিনা বলেন? কিন্তু আমার নবী কি শিখাইছে দেখেন। আমার নবী সত্যের মাঠে বলে নাই যে ও সাহাবীরা তোমরা যাও। আমার নবী বলেন হে আলী তুমি আসো। আল্লাহু আকবার কোনটা কি লাগে? ময়দানে নিজের আহলে বাইত আনছে, আরেকজনে ফোন দিয়ে আরেকজনে বলছে না তুমি যাও, আর নিজেরটারে ঘরের মধ্যে বসায় রাখে নাই। দেখেন কোন 4 জনকে ময়দানে আনছে। কাফেররা, চতুর্দিকে কাফেররা দল বল সব হানজায়া পাথরটা তুলে লয়ে আইছে, কারণ নবীরে তারা গায়েল করবে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এবার আমার নবী বলে আলী তুমি আসো। অথচ আলী জান্নাতের সর্দার। আমার নবী বলে ফাতেমা তুমি আসো। অথচ মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। আমার নবী বলে হাসান তুমি আসো। অথচ হাসান যুবকদের সর্দার। আমার নবীকে হুসাইন তুমি আসো। হুসাইন যুবকদের সর্দার। দেখেন 4টা সর্দার রে আমার নবী নিয়ে গেছে, আর 4 জনের ব্যাপারে আমার আল্লাহ স্পেশাল রেওয়ায়েত করেছেন, আর 4 জনকে আমার নবী ভালোবাসার কথা বলেছেন। আপনি একটাবার ভাবছেন নি ওই ময়দানটা যদি প্রতিকূলে চলে যেত কি হয়ে যেত? আল্লাহর হাবিব নিজের গোলের রক্তগুলো আনলেন, নারীদের পক্ষ থেকে নিজের মেয়েটা আনছেন। জোরে কোন আল্লাহু আকবার কোন গেলে গেল। আর যে আদরের নাতি আমার নবীর সেজদায় গেলে পিঠের মধ্যে বৈশা থাকতেন, আমার নবী সেজদা থেকে মাথা মুবারক তুলতেন না। বন্ধুরে আমার ও শাহাজি বাজারের বাবা, এবার আমার নবী যখন সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। আল্লাহর হাবিব একবার সুবহানাল্লাহ রাব্বিল আলা, 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 7 10 বার 9 বার সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে 100 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, কিন্তু সেজদা থেকে মাথা মুবারক তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার পিঠ মুবারক থেকে না বসতেন। এই জন্য আমার নবী সেজদা মুবারকটা লম্বা করে দিতেন। এরপরে আমার নবী এইভাবে পিছন দিক দিয়ে মাঝে মাঝে ধরতেন। আল্লাহ বলবেন না? এইভাবে পিছন দিক দিয়ে দইরা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইতেন। আর আমার নবী হাদিস দ্বারা প্রমাণ হয়, আমার বড় ভাই ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাঝে মাঝে বলতেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়। বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়,
কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই, বলো জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, বলো কি জবাব দিবে হাসরের একটু একটু কন্যা ইমাম হাসান হোসেন রাজি হয়ে গেলে বেহেশতে যেতে পারবেন, ফানজাতুন রাজি হয়ে গেলে বেহেশতে যেতে পারবেন। জোরে কন্যা মারহাবা।